আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দেয়া প্রতিবাদ করায় নিজ দলের নেতার নির্দেশে গুলি চালায় বিএনপির 2 কর্মী। গেল বুধবার যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের এমন ঘটনার সাক্ষী হলেন গ্রামবাসী। অভিযোগ উঠে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের বিরুদ্ধে, যার নির্দেশে দিন দুপুরে প্রকাশ্যে এমন হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। আমি মাঠে কাজ করছি, মাছ করতে লোক পাঠাইতেছে, দেওয়ার পরে বাসে তুই রাস্তায় দাঁড়া, আমার লোকজন যাচ্ছে, তোর ব্যবস্থা করবো। আমি বলছি নিগিরি কাদের আমলি করে তোমার কি হচ্ছে, ঝামেলা হচ্ছে, তুমি বলে হচ্ছে কেন? তা বলছে ঝামেলা হচ্ছে, আমার সারা জীবন দেখি আমি দেখবো। তারপরে বলছে তুই বাড়ি থাকিস, আমি লোক পাঠাচ্ছি। লোক পাঠাইছে, লোক পাঠার পরে আমার বোর পিস্তল ধরেছে, বাড়িতে যা ছিল জিনিস টাকা নিয়েছে, ভাত তো পিঠা শেষ করেছে। এখানে গ্রামের লোক সবাই জানে, কিন্তু চেয়ারম্যানের ভাই এজেন্ট মন্টু ছিল, মাথার উপর গুলি। উপজেলার বিএনপির প্রভাবশালী নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, এলাকায় তিনি মাছ কুদ্দুস নামে পরিচিত আছে। গত বছর সরকার পতনের পর থেকেই শার্শায় তার প্রভাব বেড়েছে বহুগুণ। কুদ্দুস আলীর প্রভাবের কারণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই অভিযোগের বিষয়ে দলীয় কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, গণ্ডগোলটা হলো এইটার ব্যাপারে থানা বিএনপি তাৎক্ষণিক ওখানে গিয়ে গ্রামের লোককে মিটিং করছি আমরা ওদের সাথে, এবং তাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা 1 সপ্তাহের ভিতরে এটার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেব। ইতিমধ্যে জেলার সাথে বসেছি আমরা, জেলা তাকে সাংগঠনিক ভাবে তাকে শোকাজ করছে, এবং যারা ওখানে সন্ত্রাসী করেছে আমরা প্রকাশ্যে বলেছি যে আমরা সন্ত্রাসীদের পক্ষে না, তাদের বিরুদ্ধে যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা আইনের ব্যাপার, তারা করবে, কিন্তু দল থেকে কোনো বাধা দেওয়া হবে না। কুদ্দুস আলী বিশ্বাসের পিছনে ছায়া শক্তি হিসেবে প্রভাবশালী বিএনপির আরেক নেতার গুঞ্জন রয়েছে। এদিকে দাউদখালী গ্রামে সেদিন ঘটনাস্থল কুদ্দুস আলীর নির্দেশে প্রকাশ্যে গুলি ছোড়া ও হামলার ঘটনায় ইমরান ও আরিফ পারভেজ নামে 2 জনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং এটা নিয়ে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন, আমরা মামলা নিয়ে এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ঘটনায় যারা জড়িত ছিল এবং যারা এর পৃষ্ঠপোষকতায় ছিল তাদের সবাইকে অবশ্যই অ্যারেস্ট করতে নিয়ে আসবে। তবে মামলায় কুদ্দুস আলীর নাম না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ওই দিন ওইখানে যে গোলমালের ঘটনা ঘটছিল সেই ঘটনায় মামলা হয়েছে, তদন্তাধীন আছে। এ বিষয়ে জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করেন কুদ্দুস বিশ্বাস। বানোয়াট ভাবে করছে। আমি কিন্তু 2-3 মাস হয়েছে বাড়ি আইছি কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য করি। এখন ওই জায়গায় নিকিরিদের যারা চাষাদের ভিতরে গন্ডগোল, বুঝতে পেরেছেন? এটা কোন দল করলে এটা আমার জানার বিষয় না, কারণ আমার এরিয়ায় না। এখন ওই নিকিরা আসছিল আমার কাছে অভিযোগ জানাতে যে এরকম আমাদের কাছে চাঁদা নিচ্ছে, রুবেল চেয়ারম্যানের লোকজন একের কাছে টাকা নিয়েছে, কারো কাছে 2.5 লাখ, কারো কাছে 1.5 লাখ, কারো কাছে 4 লাখ, এভাবে টাকাও নিয়েছে। কৃষক পরিবারের কুদ্দুস আলী বিগত আওয়ামী লীগের আমলেও তাদের সঙ্গে সখ্যতা রেখে এলাকায় প্রভাব বিস্তার রেখেছিল বলেও অভিযোগ রয়েছে।